तो गाइज वेलकम टू माय यूट्यूब चैनल एमआरसीटी टेक्नोलॉजिस्ट। আমার নাম আজমাল হোসেন। আজকের টপিক হলো এমআরআই রাইট নি। করতে যাচ্ছি এমআরআই রাইট নি যে মেশিনে করতে যে মেশিনের মডেল নাম হচ্ছে UMR 780 3 টেসলা মেশিন। ঠিক আছে, আমি খুব ডিটেলসে আমি এটা বলতে যাচ্ছি। আপনারা ধৈর্য সহকারে দেখুন ভিডিওটা, অবশ্যই আপনাদের ভালো লাগবে। কোথায় কিভাবে করবেন, কিভাবে প্ল্যানিং করবেন, কিভাবে পজিশন করবেন, কিভাবে আপনার স্ক্যান স্টার্ট করবেন, ফার্স্ট স্টেপ কী হবে, সেকেন্ড স্টেপ কী হবে, থার্ড স্টেপ কী হবে, আমি সময়ের মধ্যে খুব ইজি ওয়েতে আমি বলার চেষ্টা করব। আপনারা আমার ভিডিওতে নজর রাখুন। আমার ভিডিও পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আর কোনো রকম কোনো কিছু প্রশ্ন হলে আমার কমেন্ট সেকশনে এসে কমেন্ট করুন, আমি সেটার উত্তর দেওয়া অবশ্যই চেষ্টা করব। আর পরবর্তী ভিডিওতে আপনি নজর রাখুন, আমি ধীরে ধীরে সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এমআরআই রাইট নি সম্বন্ধে। প্রথমত আমরা স্ক্যানটা মানে যে পেশেন্টে স্ক্যান করবো সেই সব কিছু আমরা পজিশন করে দিয়েছি। পজিশন করার পর এবার এন্ট্রি করার পর আমরা যে আমাদের এখানকার যে প্রোটোকল, সেই প্রোটোকল আমরা নিয়ে আমরা স্ক্যান স্টার্ট করে দেব। ঠিক আছে, এখন আসতে চলেছে জিআরই স্কাউট আসতে চলেছে। স্কাউট আসলে আমরা প্ল্যানিং স্টার্ট করব এমআরআই নিয়ে। আপনারা আমার ভিডিও দেখতে থাকুন। স্কাউট চলে এসছে, এবার আমরা প্ল্যানিংটা স্টার্ট করব। ফার্স্ট আমরা প্ল্যানিং করব আমরা অ্যাক্সিয়ালের। সেখানে অ্যাক্সিয়ালের প্ল্যানিং করতে গেলে আমরা স্যাজ আর করোনাল ভালোভাবে দেখে নেব। আর কতটা ওরিয়েন্টেশন দিয়ে আমরা করব, অ্যাক্সিয়ালের উপর প্ল্যানিং করব, সেটা আমরা ঠিকঠাক করে নেব। কতটা এফওবি রাখবো, কতটা রাখবো, কতটা আমরা কী বলে ওটা নেব, সে ততটা আমরা এখানে প্ল্যানিং করে নেব। প্ল্যানিংয়ের মধ্যে আমরা দেখে নিন যে সাইজে আমরা ঠিকঠাকভাবে প্ল্যানটা করে নেব যাতে কোনো কিছু কেটে না যায়। আমরা করোনালে ঠিকঠাক করে নেব। করোনা ঠিক করার পর আমরা কিছু স্লাইস বাড়িয়ে দেব যাতে উপরের দিকটা কেটে না যায় আর নিচের দিকটা কেটে না যায়। পেশেন্টের যেটা প্রবলেম হলো, পেশেন্ট দৌড়াতে গিয়ে পাটা টুইস্ট হয়ে গেছিলো, মানে মচকে গিয়ে আস্তে আস্তে পেনটা বেড়ে যায়, ব্যথাটা বেড়ে যায়। ব্যথা বাড়ার কারণে তিনি এসেছিলেন আমাদের কাছে এমআরআইটা করাতে। ঠিক আছে, হিস্ট্রি জানা হয়ে গেল। এবার আমরা প্ল্যান করছি স্যাজের প্ল্যানটা করব আমরা অ্যাক্সিয়াল আর করোনারের উপরে। স্যাজের আমরা কতটা মানে নিব ইমেজ, ততটা আমরা এখানে এফওবি সেট করে নিচ্ছি। সেট করে নেওয়ার পর এবার আমরা স্লাইস কতটা নেব, কিভাবে কতটা স্টার্ট টু এন্ড পয়েন্ট, রাইট টু লেফট কতটা নেব, কতটা আমরা স্ক্যানের মধ্যে নেব, কতটা ইমেজ নেব, সেই প্রোটোকলটা আমরা সেভ করে নিয়েছি। এবার আমরা অ্যাক্সিয়াল কিন্তু স্টার্ট করে দিয়েছি। অ্যাক্সিয়াল চলে আসবে অ্যাক্সিয়াল পিডি। এবার আমরা প্ল্যান যেটা করছি সেটা হলো স্যাজ পিডির প্ল্যান ইতিমধ্যে করা হয়ে গেছে, প্রায় শেষের দিকে। এবার আমরা কনফার্ম করে দেব। তাও অ্যাক্সিয়ালটা আসার পর আমরা দেখে নেব যে কোনো কিছু কেটে না যায়। অ্যাক্সিয়ালটা আসলে আমরা দেখে নেব যে রাইট টু লেফটের কিছু অংশ যদি কেটে যাতে না যায় সেদিকটা ধ্যান রেখে আমরা স্ক্যানটা আগে বাড়বো। আমরা দেখে নিচ্ছি ভালোভাবে অ্যাক্সিয়ালে কিছু কাটছে নাকি, দিয়ে আমরা কন্টিনিউ করে দেব। সাইজের প্ল্যানিং হয়ে গেল। এবার আমরা প্ল্যানিং করব করোনালের প্ল্যানিং। দেখেন, করোনালের প্ল্যানিং কিন্তু অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র যায়। ঠিক আছে, করোনালে আমরা কতটা এফওবি রাখবো, কতটা আমরা জায়গা কভার করব, ততটা আমরা করোনালের প্ল্যানিং কিন্তু অ্যাকচুয়ালি আমরা করব সেটা হচ্ছে স্যাজ আর অ্যাক্সিয়ালের উপর। করোনালের খালি যতটা আমরা কভার করব এফওবি, ততটা আমরা এখানে করোনালে ঠিকঠাক করে নিয়ে এবার অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র কতটা আমরা কভার করব অ্যাক্সিয়ালে আর স্যাজিটালে ভালোভাবে স্টার্টিং পয়েন্ট টু এন্ডিং পয়েন্ট আমরা ভালোভাবে কভার করে নেব। ঠিক আছে, সবসময় এটা মাথায় রাখবেন
করোনাল হচ্ছে আপনার অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র, স্যাজ হচ্ছে আপনার রাইট টু লেফট, আর এক্সেল হচ্ছে আপনার সুপিরিয়র টু ইনফেরিয়র। ঠিক আছে, এগুলো আপনার কিছু কিছু ট্রিক্স আছে, এই ট্রিক্সগুলো আপনার মাথায় রাখতে হবে। মাথায় রেখে আপনাকে মানে স্ক্যানের দিকে নজর রাখতে হবে। স্ক্যানের দিকে নজর রেখে আপনাকে মানে আপনাকে অ্যানাটমিক্যালি নজর থাকতে হবে, প্যাথোলজিক্যালি থাকতে হবে, কোথায় কী রকম কোনো কিছু আছে কি না সেটা আপনি জানতে হবে। ইতিমধ্যে আমার যে স্যাজের ইমেজটা চলে এসছে, আমরা কিন্তু যেই স্ক্যানটা করছি সেই স্ক্যানটা হচ্ছে আমাদের 3 টেসলা এমআরআই মেশিনের মধ্যে ইউনাইটেড ইমেজিং UMR 783 টেসলা মডেল নাম্বার। ঠিক আছে, এবার আমরা যে 3টে প্ল্যানিং করেছিলাম, এক্সেল PD, স্যাজ PD, আর আমরা করেছিলাম করোনাল PD, এগুলো বাকি যে সিকোয়েন্সগুলো আছে সেগুলো নর্মালি যে কপি পেস্ট করে দেবো। কপি পেস্ট মানে যদি না বুঝতে পারেন তাহলে কি বলবো, যে আমরা স্লাইসটুকু নিয়েছিলাম, এখানে দেখেন যে কপি স্লাইসের অপশান আছে, সেই কপি স্লাইসটা আমরা এখানে করে দেব। তাহলে আমাদের মানে অনেকটা বেঁচে গেল, টাইম বেঁচে গেল, নতুনভাবে প্ল্যানিং করতে হলো না। আমরা যদি 3টা ভালোভাবে প্ল্যানিং করে নিই, অ্যাক্সিয়াল, করোনাল, স্যাজিটাল, বাকি অংশগুলো আমরা করে নেব, কি বলে, কপি পেস্ট করে নেব। ঠিক আছে, স্লাইস FOB আমরা কপি পেস্ট করে নেব, তাহলে আমাদের টাইমটা অনেকটাই বাঁচবে আর অনেক টাইম সেভও হবে। ঠিক আছে, এবার দেখে নেন, আমরা দেখে নিচ্ছি ইমেজগুলো যে কোথায় কিছু ACL বা PCL এ কিছু প্রবলেম আছে নাকি, মাইনর কিছু ফ্র্যাকচার আছে নাকি, বা কোথায় ফ্লুইড এক্সট্রা জমে আছে নাকি, এগুলো দেখে নেব। ঠিক আছে, দেখে নেওয়ার পর যে ইমেজগুলো আসছে আমরা সেই ইমেজগুলো ভালোভাবে দেখে নেব। এখন আমরা স্যাজ ইমেজটা দেখছি ভালোভাবে, যদি কোনো কিছু আমরা ফাইন্ডিংস পাই সেইটার উপরে লক্ষ্য করে একটা যদি আমাদের স্পেশাল সিকোয়েন্স নিতে হয় ACL বা PCL এর উপর, সেটা আমরা নিয়ে নেব। ঠিক আছে, আমাদের ইতিমধ্যে করোনাল আসতে চলেছে। করোনাল আসলে আমরা করোনালটা দেখে নেব, করোনাল PDটা। अभी जो है हम लोगों का करোনাল आ गया है। ठीक है, করোনাল চলে এসছে আমাদের। ঠিক আছে, করোনাল চলে এসছে মানে আমরা করোনালটাও দেখে নেব যে করোনালে কিছু আছে নাকি, করোনালে আমাদের ইমেজ কোয়ালিটিটা কীভাবে কেমন এসছে। ঠিক আছে, ইমেজ কোয়ালিটি দেখেন অনেকটাই ভালো এসছে। আমরা যে মেশিনটাতে করছি সেটা হচ্ছে 3 টেসলা মেশিন। ঠিক আছে, এবার বাকিগুলো যে সিকোয়েন্সগুলো আছে সেই সিকোয়েন্সগুলোর উপর নজর রাখেন। ঠিক আছে, আমি আস্তে আস্তে আমি এই 3টা ভালোভাবে বললাম, আবার বাকি সিকোয়েন্সগুলোর উপর আপনারা নজর রাখেন, আপনারা বুঝে যাবেন। ঠিক আছে, এখন ইতিমধ্যে আমাদের স্যাজ T2 চলে এসছে। স্যাজ T2 হয়ে যাওয়ার মুহূর্তে স্যাজ T2 চলে এসছে, স্যাজ T2 আমরা দেখে নেব। স্যাজ T2টা আমরা দেখে নেব এখন। দেখেন স্যাজ T2তে কোনো রকম ফাইন্ডিংস যদি থাকে তো ওটাও দেখে নিচ্ছি। ঠিক আছে, আপনারা বাকি ভিডিওটা দেখতে থাকুন, আমি বলছি আপনাদের।
এখন দেখছি আমরা পেশেন্টের ACL এর প্রবলেম আছে মনে হচ্ছে, তার জন্য আমরা ACL এর প্ল্যানটা করে নিচ্ছি। ACL প্ল্যানটা হয়ে গেলে আমরা বাকিটা করে নেব। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন। আমি আপনাদের জন্য অনেক কিছুই করছি, ঠিক আছে? আপনারা একটু লাইক শেয়ার একটু করে দিয়েন, এটাই আমার অনুরোধ। সাবস্ক্রাইবটা করে দিয়েন। দেখেন ACLটা আসতে চলেছে। ACLটা দেখে আমরা পেশেন্টটাকে বের করে দেবো। হ্যাঁ, ACL চলে এসছে। ACL এবার আমরা পেশেন্টটাকে বের করে দেবো। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন, এমন অন্যজনকে দেখার সুযোগ করে দিন। থ্যাংক ইউ।